48 দিন ধরে যে আন্দোলন চলছে, এই আন্দোলনের অতি শীঘ্র সমাপ্তি আমরা দেখতে চাই। আমাদের মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার এবং অন্যান্য মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা যে স্মারকলিপি পেয়েছি, আমরা জেনেছি, দেখেছি, বুঝেছি যে দুটি দাবি নিয়ে নর্থ সাউথ প্রপার্টির কর্ণধার জনাব আব্দুর রহিম সাহেব এই জাতীয় প্রেস ক্লাবে 48 দিন ধরে দাবি আদায়ের জন্য যে সমাবেশ করছে, এই সমাবেশের সাথে জনতা পার্টি বাংলাদেশ একাত্মতা ঘোষণা করছে। আমরা অচিরেই এই সরকারের কাছে দাবি আদায়ের লক্ষ্যে সরকার যাতে অতি শীঘ্র আগামী 48 ঘন্টার মধ্যে এই দাবির ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত দেন। আমরা দেখেছি এবং জেনেছি এই দাবি সঠিক। সরকার স্বীকার করেছে যে এই দাবি সঠিক। তাহলে কেন আপনারা এই দাবি মেনে নিয়ে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ কেন দিচ্ছেন না? এবং এই ভাষান্টেক বস্তি পুনর্বাসন প্রকল্পে যে কন্ট্রাক্ট শেখ হাসিনার স্বৈরাচার সরকার বাতিল করে দিয়েছে তা পুনর্বহাল করতে হবে এবং আমাদের বস্তিবাসী ভাই বোনদের পুনর্বাসনের ব্যবস্থা অচিরেই করতে হবে। রহিম সাহেব, জনাব আব্দুর রহিম সাহেব একজন জনদরদী মানুষ হিসাবে গরিব বস্তিবাসীদের পাশে দাঁড়িয়েছে। তিনি 2003 সাল থেকে এই প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে। সেখানে অনেক বস্তিবাসীর ইতিমধ্যে পুনর্বাসন হয়েছে। আমরা চাই এই প্রকল্প সরকার তার কন্ট্রাক্ট পুনর্বহাল করবেন। আমরা জানি এই সরকার একটি নিরপেক্ষ সরকার। এই সরকারকে আমরা এই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এনেছি। এই সরকারের কোন স্বৈরাচারী আচরণ আমরা মেনে নিতে পারি না এবং দেখতে চাই না। সুতরাং অচিরেই এই সরকারকে এই দুটো দাবি মেনে নিয়ে তাদের ক্ষতিপূরণ এবং বস্তিবাসী ভাইদের পুনর্বাসন তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ বস্তিবাসী ভাই বোনকে, ধন্যবাদ আমাদের আব্দুর রহিম সাহেব।